আমি অনেক ফোন অ্যাডিক্টেড। এটা আমি বলছিলাম যে আপনি ফোন অ্যাডিক্টেড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ, আপনার বিভিন্ন মুহূর্তের ছবি আসে। কিন্তু নিন্দুকেরা বলে, এটা আমার কথা না, নিন্দুকেরা বলে যে আপনি এমন এমন দেশে যান যে ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন না। না, এরকম কখনোই হয়নি। তাই? হ্যাঁ, এরকম হয়েছে যে এরকম প্রচুর ছবি আছে যেগুলো আমি আপলোড দিতে পারিনি। আচ্ছা, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে দেওয়া উচিত হবে নাকি সবকিছু ভেবে চিনতে এমন অনেক ভালো ভালো জায়গায় গিয়েছি, ভালো ভালো সুন্দর ছবি আছে যেগুলো আমি পোস্ট করিনি। কেন কেন সেগুলো করেন না বা করবেন না কেন? থাকে না যে অনেক অনেক রকম কথা বলে যে না এই মুহূর্তে করো না আর সামথিং, কে কীভাবে নেবে বিষয়টা। বেসিকলি হয় কি, যারা আমাকে অনেক বছর ধরে ফলো করছে বা যখন আমি ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রের মাধ্যমে এসেছি, যারা আমাকে দেখে প্রতিনিয়ত, আমি আসলে এটাকে কিভাবে বলবো, যেমন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আমি আসলে কাপড় চোপড় বিষয়টা থাকে না যে আমি আমার যেটা ভালো লাগে, আমাকে পরলে যেটা ভালো লাগে আমি সেটাই পরি। আমি অত রেখে ঢেকে ইউনো ওভাবে আমি কখনো চলি না। মানে আমার যখন যেটা স্বাচ্ছন্দ্য বোধ বলে মনে হয় আমি সেটাই পরি। সেটা যদি এখন একটা শর্ট স্কার্ট হয়, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমার অলওয়েজ এটা মাথায় থাকে যে এটা আমি কোথায় পরছি, কোন প্লেসে পড়ছি, কোন মানুষের সামনে পড়ছি, কারণ জায়গা বুঝে তো আমাদের পোশাকটা অবশ্যই পড়তে হবে, রাইট? সো আমি তো থাকে না যে আমি নানান ধরনের ড্রেস পরি, নানান ধরনের ছবি আছে আমার, সো সব কিছু তো সবসময় সোশ্যাল মিডিয়াতে দেওয়া পসিবল না। এক্স্যাক্টলি। যারা ভালো কাজ করে তাদেরকেই পেছনে মানুষ কথা বলে, একটা প্রচলিত আছে। আবার আরেকটা প্রচলিত আছে, যা রটে কিছুটা হলেও বটে। মন্দিরা কি বিশ্বাস করে এটা? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, যারা পেছনে কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা পিছনে কথা বলছে তারা এইভাবে পিছনে কথা বলতেই থাকুক, আমার খুব ভালো লাগবে। আর যদি বলেন কেন ভালো লাগবে, আমাকে নিয়ে চর্চা হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগছে যে তাদের জীবনে এতটা সময় আমাকে নিয়ে গসিপ করার মতো, ইন এ গুড ওয়ে আর ইন এ ব্যাড ওয়ে, আই ডোন্ট মাইন্ড। তুমি যে করছো দ্যাটস ফাইন, করো। থ্যাংক ইউ মন্দিরা। কথা বলতে বলতে অনেক বিষয় আজকে কথা বললাম, আরো কিছু বিষয় তুলে রাখলাম অন্য একদিন তো সব শেষ করা যাবে।